স্টোরি অফ হোপ, করেজ অ্যান্ড ভিক্টরি সিনেমার এক্সপ্লেইন দেখব। আর স্পেশালি এই সিনেমাটি আমি এক্সপ্লেইন করছি শুধুমাত্র মেয়েদের জন্য। তাদের অনেক কিছু শেখার আছে এই সিনেমা থেকে। আসলে এটা একটা বাস্তব ঘটনা নিয়ে বানানো মুভি, আর এসব কাহিনী আমাদের সমাজে এখনো অহরহ ঘটেই চলেছে। সো সাবধান, পরবর্তী শিকার আপনিও হতে পারেন। এই মুভিটি শুরু হয় 14 বছরের একটি মেয়েকে দেখিয়ে, যার নাম লক্ষ্মী। তাকে চিন্না নামে একজন লোক আরো কিছু মেয়েদের সাথে হায়দ্রাবাদে নিয়ে যায়। যাওয়ার পথে মাঝ রাস্তায় হঠাৎ কি ভেবে চেন্না গাড়ি থামিয়ে সব মেয়েদের গাড়ি থেকে নামিয়ে নেয়। কিছুক্ষণ পর সেখানে চেন্নার দাদা রেড্ডি আসে। রেড্ডি সেখানে উপস্থিত সকল মেয়েদের দেখে চেন্নাকে বকাবকি করতে থাকে। এরপর সে চেন্নাকে জিজ্ঞাসা করে যে সে লক্ষ্মীকে কেন এনেছে, কারণ লক্ষ্মীর বয়স অনেক কম ছিল। এবার রেড্ডি লক্ষ্মীকে গাড়িতে উঠে বসতে বললে লক্ষ্মী বলে যে সে যাবে না। সে বলে সে চেন্নার সাথেই যাবে। এবার রেড্ডি বলে ওদের খারাপ জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, তুমি আমার সাথে আসো। এরপর লক্ষ্মী আর জোরাজুরি না করে রেড্ডির গাড়িতে গিয়ে বসে। তখন রেড্ডি লক্ষ্মীকে বাড়িতে নিয়ে আসে আর আম্মাকে বলে তার ভালো মতো দেখাশোনা করতে। এখন এভাবেই কিছুদিন কেটে যায়। লক্ষ্মীর এখন এখানে থাকতেই বেশি ভালো লাগে, কারণ সে ছিল অনেক গরিব ফ্যামিলির মেয়ে। তাদের থাকার মতো তেমন কোনো বাড়ি ছিল না। যাই হোক, এরপর লক্ষ্মী একদিন রেড্ডিকে জানায় যে সে এখানেই থাকতে চায়, কারণ তার এখানে থাকতেই বেশি ভালো লাগে। বিনিময়ে সে তার বাড়ির কাপড় ধোয়া থেকে শুরু করে সব কাজ করে দেবে। তখন রেড্ডি জিজ্ঞেস করে মাছ কে রেঁধেছে। আম্মা বলে মাছ লক্ষ্মী রেঁধেছে। রেড্ডি বলে ঠিক আছে, আর আজকের রান্নাটাও অনেক ভালো হয়েছে। তখন চেন্না আসে আর তাকে সপ্তাহের ইনকামের টাকা দেয়। আসলে চেন্না রেড্ডির কাজই দেখাশোনা করত। এরপর ডাক্তার এসে লক্ষ্মীকে কিসের যেন ইনজেকশন দেয়। এরপর লক্ষ্মী কিসের ইনজেকশন জানতে চাইলে ডাক্তার বলে তুমি অনেক দুর্বল হয়ে গেছো, তোমাকে এনার্জির ইনজেকশন দিচ্ছি। একদিন ঘরের সামনে বসে আম্মা লক্ষ্মীকে মেহেদি পরাচ্ছিল। তখন হঠাৎ কোত্থেকে যেন মেজাজ খারাপ অবস্থায় রেড্ডি চলে আসে আর লক্ষ্মীকে টেনে ঘরে নিয়ে যায়। তারপরে অনেক বারণ এবং রিকোয়েস্ট করা সত্ত্বেও রেড্ডি তার চমচম নিয়ে খেলে। শুধু খেলেই না, তার উপর মালওয়াশও করে। লক্ষ্মী ব্যথায় অনেক কাঁদতে থাকে। এরপর লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে আসলে আম্মা তার প্রাইভেট জায়গায় গরম জল দিয়ে সেক দিয়ে দেয়, আর লক্ষ্মী কষ্টে কেঁদে ফেলে। এতদিন যাকে সে মহান মনে করেছিল সে আজ তার সাথে নিম্নমানের কাজ করেছে। এখন যেহেতু রেড্ডির কাজ হয়ে গিয়েছিল, তাই পরের দিনই চেন্না লক্ষ্মীকে নিতে সেখানে চলে আসে। এখন আম্মা লক্ষ্মীকে বিদায় দিতে গেলে লক্ষ্মী বলে তুমি সবকিছু আগে থেকে জানতে। আম্মা লজ্জায় কিছু বলতে না পেরে সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর চেন্না লক্ষ্মীকে ধর্মবিলাস নামে একটা গার্লস হোস্টেলে নিয়ে যায়, যেটা রেড্ডি পরিচালনা করত। আর এটা শুধুমাত্র নামমাত্রই গার্লস হোস্টেল ছিল, এটা আসলে মূলত একটা পতিতালয় ছিল। চেন্না সেখানে লক্ষ্মীকে নিয়ে আসে আর সেখানে জ্যোতি নামে একটি মহিলাকে লক্ষ্মীকে রেডি করতে বলে। এরপরে জ্যোতি লক্ষ্মীকে একটি রুমে নিয়ে আসে।